দর্শক, রাজশাহী ওয়ারিয়র্সের মাস্টারমাইন্ড হান্নান সরকার আছেন আমাদের সঙ্গে। হ্যাপি কোচ? আলহামদুলিল্লাহ, হ্যাঁ অবশ্যই। মানে কোচিং তো আমি উপভোগ করি আসলে। মাঝখানে লম্বা একটা সময় কোচিংয়ের বাইরে ছিলাম, মিস করেছিলাম। সুযোগ যখন এসেছে কাজ শুরু করেছি এবং হ্যাপি তো অবশ্যই হবে যখন একটা কাজ করি, সেটা যখন অ্যাচিভমেন্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে আসে, নিশ্চিতভাবে এটা তো অবশ্যই অনেক বড় একটা পাওয়া। ভেরি প্রফেশনালি হ্যান্ডেল করেছেন। মানে এইবারে বিপিএলটা নাজমুল শান্তর সঙ্গে মিলে প্রতিটা সিলেকশন ভালো হয়েছে এবং রাজশাহী নট অনলি যে বিদেশিদের উপর নির্ভর করেছে তা কিন্তু না। স্পেশালি তানজিদ তামিমের সেঞ্চুরি নিয়ে কি বলবেন? অবশেষে তামিম আসলে একটু স্ট্রাগল করছিল, আপনারা দেখেছেন পুরো টুর্নামেন্ট জুড়েই। বাট আলহামদুলিল্লাহ, বড় ম্যাচে বড় প্লেয়াররা যে জেলে উঠতে পারে এবং সেটা প্রমাণ রাখতে পারে, তামিম তার প্রমাণ। বাংলাদেশের সেরা ওপেনার বর্তমান সময়ের জন্য। এবং সেই তামিম যখন সেঞ্চুরি করে তখন তো আর বাকি থাকে না কিছু, ওখানে হয়তো ম্যাচ আমরা জিতে গেছিলাম 90%। সো নিশ্চিতভাবে তামিমের জন্য তো অপেক্ষায় ছিলাম। তামিমদের সঙ্গে তো কাজ করা হয়েছে আন্ডার-19 লেভেল থেকে, তার আপনার চোখের সামনে তারা যুব বিশ্বকাপ জিতেছে। সব মিলিয়ে খুব ভালোভাবে টিম জেলিংটা তৈরি করতে পেরেছে এবং রাজশাহী খুব শুরু থেকেই পুরো সর্বশক্তি দিয়ে নেমেছে। শাহিদুল্লাহ ফারহান বা ওইদিকে ওয়াসিমদের নিয়ে এসেছেন। আবার এখন এই মুহূর্তে কেন নেমসেনের কথা কীভাবে মাথায় আসলো? মানে মিরপুরের কন্ডিশন বুঝে? রাইট, আমরা মিরপুরের কন্ডিশন বুঝে আসলে বড় ম্যাচে প্লে অফ কোয়ালিফায়ারে প্লেয়ারের অপেক্ষা ছিলাম কাকে আনতে পারে। যখনই অপরচুনিটি আসলো যে কেন কোয়ালিফাই করেনি, এই কন্ডিশনের জন্য আমরা তাকে পিক করার জন্য অপেক্ষায় ছিলাম। নিশাম থাকাতে কাজটা খুব সহজ হয়েছে এবং লাকি যে সে এসেছে এবং মানে খুবই ভালো একজন জেন্টেলম্যান প্লেয়ার। তো আমরা সবাই জানি, মানে এত ভালো একজন টিমম্যান, যেই টিমম্যানটা নিয়ে আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে কাজ করেছি। কেন আসার পরে আমার মনে হয় সেটা নতুনভাবে চিন্তা করতে নেই, পুরো টিমের সঙ্গে মিশে যাওয়া। তো আমার মনে হয় যে পুরো দল হিসেবে খেলায় আসতেই আছে। শান্তকে টি-20 টিমে আবার কামব্যাক করবেন কিনা, করাবেন? মানে সে কি পারবে কিনা আসলে কামব্যাক করতে? এটা তো আসলে সিলেক্টরদের কলটা আমি বলতে পারবো। টিম সিলেক্টর ছিলেন একসময়? না, আমি যখন ছিলাম তখন সেটা নিয়ে চিন্তা করতাম। এখন আসলে এক্স সিলেক্টর হিসেবে টি-20 ক্রিকেটে এবার বিপিএল যেভাবে খেলেছে তাকে নিয়ে চিন্তা করার সময় এসেছে হয়তো আবার নতুন। একটা ছোট কথা যদি রাজশাহী ভক্তদের বলেন। রাজশাহীর ভক্তদের বলতে চাই, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আজকেই চ্যাম্পিয়নশিপ। এর আগে আমরা রাজশাহী রয়্যালস 2020-এ চ্যাম্পিয়ন হয়েছিলাম। তখন আনফর্চুনেটলি হয়তো কোভিডের কারণে আমরা হয়তো রাজশাহীতে আপনাদের কাছে ট্রফিটা নিয়ে যেতে পারিনি। বাট এবার নিশ্চিতভাবে আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই, ট্রফিটা নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে ইনশাল্লাহ অবশ্যই আসবো। রাজশাহী এর আগে একবার রানার্স আপ হয়েছিল রাজশাহী কিংস, রাজশাহী রয়্যাল চ্যাম্পিয়ন, কিন্তু আপনাদের সঙ্গে ট্রফি শেয়ার করা হয়নি। এবার আমরা আসছি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ট্রফিটা একসঙ্গে উপভোগ করবো, এনজয় করবো। নিশাম বাংলাদেশে কিরকম অ্যাডজাস্ট করেছে? যথেষ্ট ভালো, খুব ভালো টিমম্যান, সেটা প্রমাণই পাচ্ছে যে আসলে সে টিমের সঙ্গে মিশে গিয়েছিল এবং টিমের যে কালচারটা ছিল সেটাকে খুব পজিটিভলি নিয়েছে। তো তার ফলে কিন্তু সে নিউজিল্যান্ড সিরিজ বাদ দিয়ে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বিপিএল খেলার জন্য অ্যাগ্রি করেছিল। তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে আজকে আমরা এই দল এবং একটা দল হিসেবে সবাই ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, এটা তো গতকালকে আমি অ্যানাউন্স করেছি। আমাদের পুরো পেমেন্ট থেকে শুরু করে বোনাস সব ক্লিয়ার। আজকে অপেক্ষায়, নতুন কিছুর অপেক্ষায়, কি বোনাস আসবে সেটা নিশ্চিতভাবে সবাই অপেক্ষা আছে, আমিও তার ব্যতিক্রম। অনেক ধন্যবাদ হান্নান সরকার। হান্নান সরকার ছিলেন আমাদের সঙ্গে, চ্যাম্পিয়ন টিমের চ্যাম্পিয়ন কোচ।